মেরে অলরেডি হাসপাতালে পাঠিয়ে আমরা যদি বিনোদনের কাজ করতেছি এমনটা ফেস করি, আমরা আসলে কোথায় নিরাপদ, আমরা আসলে বিচারটা দেবো কার কাছে? আচ্ছা, জয় চৌধুরী তো এবারের সমিতির একটি পদে আছেন সাংগঠনিক সম্পাদক হিসেবে, যদি আমি ভুল না করি, তো সেই জায়গায় সমিতিতে যারা সভাপতি বা সাধারণ সম্পাদক হিসেবে এসেছেন তাদের কাছে নিশ্চয়ই আপনাদের অভিযোগটা ছিল বা আমরাও গিয়েছিলাম, সেই জায়গায় তাদের কাছ থেকে কোনো ধরনের আশ্বাস পেয়েছেন কিনা এই ঘটনার বিচার? জয় চৌধুরীর কাছে আশ্বাস পাওয়ার জয় চৌধুরী সাংগঠনিক সম্পাদক বা হচ্ছে সভাপতি মিশা ভাই আছেন, দীপজল ভাই আছেন, তাদের কাছে জানানো, আপনাদের পক্ষ থেকে জানানো হয়েছে? কথা বলেছেন, তিনিও আসলে উত্তেজিত হয়ে বলছিলেন, সবাই যারা ছিলেন তিনি বলছিলেন দেখবেন, কিন্তু আসলে একটা সাংবাদিকের গায়ে হাত দেওয়া, কারণ আমরা তো তাদের প্রোগ্রামে এসেছি, আমরা অতিথি আসলে তাদের, আর তো আমাদেরকে আগলে রাখবেন, সেখানে আমাদের নাম একটা সাংবাদিক যত সাংবাদিক পেয়েছে সবাইকে ছিল, ঘটনার সূত্রপাতটা আসলে কিভাবে হয়েছিল, আপনি কি সেই জায়গায় উপস্থিত ছিলেন? আমরা আসলে এখন যে জায়গাটা দাঁড়িয়েছি, এখানে দাঁড়িয়ে আমরা পিডিসি লিখছিলাম আমাদের নিউজের জন্য। আমরা দেখলাম শিবাসনের সাথে একজন খবরের কাগজের ক্যামেরা পার্সনের একটু ঝামেলা হচ্ছে। আমরা আমাদের ভাই যেহেতু আমরা একটু সেভ করতে গিয়েছিলাম যে আমরা ঝামেলা না করি, এই ঝামেলা আমরা কেন বললাম, আমরা কেন ক্যামেরা করছি, সেই এটা বলার কারণে আমাদের উপর হামলা আসছে। জয় চৌধুরীর ভাষ্যটা আসলে কি ছিল? আমি দূর থেকে দেখছিলাম উনি খুব উত্তেজিত হয়ে মারতে আসছিলেন, তার ভাষ্যটা আসলে কি ছিল? তার ভাষ্যটা ছিল যে সবার উপরে আক্রমণ করা এবং যত লোক ছিল ফাইটারের তাদেরকে কিন্তু অলরেডি মাঠে নামিয়ে ক্যামেরা পার্সন যাদের স্ট্যান্ড ছিল এই স্ট্যান্ড দিয়েও মারধর করেছে। আর জয়ের ইন্ধনে ওরা সব আসছে, যখন জয় বেরোয় আসছে জোরে, তখন ও গালিগালাজ করে আসতেছে, সবারই দল, সবাই মাঠে ঠিক তখনই ভিতর থেকে সবাই আসছে আর এসে মানে পুরো সাংবাদিক সবাই ঘিরাও করে ফেলছে, ঘিরাও করে মাঝখান থেকে চেয়ার নিয়ে এই মার কারে বলতে, মানে তাদের মনে হচ্ছে কিনা তারা কিন্তু অন্য কিছু না, তারা প্রতিদিন আগে থেকে মনে তারা প্ল্যানিং করে আগে সাংবাদিক আমরা পিটবো। কিন্তু সেক্ষেত্রে তো মিশা ভাইকেও দেখলাম বের হয়েছে, উনিও বেশ উত্তেজিত, বাট ওনার উত্তেজিত কারণটা কি ছিল? উনি চাচ্ছিল এটা মিশা ভাই যতটুকু জানি এটা সমাধান করার জন্য জার্নালিস্টদের সাথে কথা বলার জন্য চাচ্ছিল, কিন্তু যেটা ঘটনার উপর মানে এমন একটা পরিস্থিতি মনে দিয়েছে যেখানে আসলে এখন সমাধান করা বা জার্নালিস্টদের সাথে কথা বলার মতো স্কোপটা নাই। তাই উনি যখন বের হয়েছে সাংবাদিকদের সাথে কথা বলার জন্য, বিষয়টা হয়তো সমাধান করে ওনাদেরকে শান্ত করার জন্য যে আমরা পরে বসবো। আমরা একটু আরেকজন গণমাধ্যম কর্মীর সঙ্গে কথা বলতে চাই, উনি আসলে নিয়মিতই এফডিসিতে আসেন এবং সংবাদ সংগ্রহ করার শুরু থেকে ছিল। আপনি যে চ্যানেল 24 কাজ করেন, তো আমরা একই সাথে কাজ করছিলাম, হঠাৎ করে এই ধরনের একটা অপ্রত্যাশিত ঘটনা, অনেকজন গণমাধ্যম কর্মী আমি দেখলাম আহত হয়েছেন, সেই ক্ষেত্রে আসলে আপনি কি বলবেন? আপনি তো ভেতরেও দেখছিলাম কথা বলছেন। আসলে এটা একটা এমন একটা পরিস্থিতি হঠাৎ করে গেছে, আমরা কেউ আজ করতে পারি না, এবং আমাদের নিরস্ত্র ক্যামেরা পার্সনদের উপর তারা হঠাৎ করে এটা করছে। হয়তো অনেক রিপোর্টার আহত হয়েছেন, কিন্তু ক্যামেরা পার্সন সবচেয়ে বেশি আহত হয়েছেন। সেই জায়গা থেকে আমি মনে করি এইটার একটা সুষ্ঠু বিচার হওয়া উচিত, কারণ এইটা তো প্রথম দিনেই তারা যেভাবে আসলে করলেন এই বিষয়টা ঠিক হয় না। জয় চৌধুরী তো সমিতিতে আছেন, সাংগঠনিক সম্পাদক, তার এইরকম আচরণ তো নিশ্চয়ই আমাদের গণমাধ্যম কর্মীদের কাম্য না। আমি যে জিনিসটা দেখেছি ক্যামেরার ফুটেজে রেকর্ডে, যে জয় চৌধুরীর ভিতর থেকে আসলে পা দিয়ে আঘাত করছিলেন অনেকের দিকে, এখানে কারা উপস্থিত ছিলেন সেটা আমি দেখিনি, কিন্তু সামনে অবশ্যই গণমাধ্যম কর্মীরা ছিলেন এবং সেখানে তারাও আহত হয়েছেন। এই যে উদ্ধতপূর্ণ আচরণগুলো, এগুলো আসলে আমার মনে হয় যে এইটা আসলে শুরুটা ভালো হয়নি। যেমনটি আসলে শুনছিলেন, এই যে হঠাৎ করে এই ধরনের একটা অপ্রত্যাশিত ঘটনা, স্বাভাবিক বা কোনো ওখানে হঠাৎ করে এসে গেছে। এখন আমার কথা হলো গিয়ে এরকম কেন, এখানে যদি কারোর সাথে ক্যানজাম হয়ে থাকে সে অনলি ওয়ান হয়েছে এবং সেটা হয়তো কোনো পত্রিকার সাংবাদিক বা অন্য কারোর সাথে হয়েছে, সেখানে পুরা সাংবাদিকের উপরে এসে এরকম এলোপাতারি হামলা, এর দ্বারা আসলে তারাই নতুন যারা কমিটি নির্বাচিত হইলো তারাই বা কী মেসেজ দিতে চায় এবং যারা হামলা করলো তারা আসলে কী মেসেজ দিতে চাচ্ছে আর কি। এর সুষ্ঠু তদন্ত এবং কঠোর বিচার দাবি করছি। সাংবাদিকদের উপরে কেন এফডিসিতে হামলা হবে? আচ্ছা, একটি বিষয় যে আপনি যেমনটি বলছেন জয় চৌধুরীর কথা, জয় চৌধুরী কিন্তু এই নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন এবং আজকেই তিনি দায়িত্ব নিলেন। দায়িত্ব নিয়ে প্রথম দিনই যে এই ধরনের ঘটনায় তিনি তার নেতৃত্বে এই ধরনের একটি হামলা শিকার হলো গণমাধ্যম কর্মীরা, এটি নিয়ে আসলে তার কি এই যে শিল্পী সমিতির যে কমিটি রয়েছে সেখানে তার দায়িত্ব পালন করার মতো যোগ্যতা রয়েছে কিনা, কি মনে হয়? আসলে শিল্পী সমিতির দায়িত্ব পালন করার মতো যোগ্যতা আসলে তার আছে কিনা এটা আসলে বিচার করার মতন আমি কেউ না, কিন্তু আমি একজন জার্নালিস্ট, যে ভিডিও জার্নালিস্ট আমি এটা বলতে পারি যে আসলে আমরা তো মূলধারা, আমরা তো কোনো অযৌক্তিক বা কোনো ফাঁসুকি নিউজ আমরা কখনোই প্রচার করি না। সেখানে আমাদের উপরে যে ন্যাক্কার জন্য হামলা হয়েছে সেই হিসাবে সে একজন সাংবাদিক, মানে সে একজন শিল্পী হিসাবে আসলে তার এখানে আমি মনে করি না তার আসলে ওই ধরনের যোগ্যতা আছে আর কি। কারণ সে আমরা চিল্লায় বলতেছিলাম এবং আমার রিপোর্টার সাদিয়া ন্যান্সিও বলতেছিল যে আমরা ভাই এটিএন নিউজের বা আমরা মূলধারার মিডিয়ার সাংবাদিক, কিন্তু তারপরেও এরকম হামলা তারা করলো যে তাহলে অবশ্যই সেখানে তার যোগ্যতার প্রমাণ বলতে হচ্ছে কি সে তার এখানে ব্যর্থতা আছে, যোগ্যতার নিয়ে তার প্রশ্নবিদ্ধ, আমি এটা মনে করি আর কি। এবং এটা অবশ্যই
অবশ্যই তাকে শিল্পী সমিতি বা অন্যান্য সিনিয়র যারা আছে, এখানে কাজিয়ার সাহেব ছিলেন, তিনি অনেক সিনিয়র মানুষ, তার সামনেই এ ধরনের এক ধরনের ঘটনা ঘটছে, তারাও এখানে উপস্থিত ছিলেন। অবশ্যই তারা এই বিষয়টা নিয়ে তারা দেখবে, এবং যদি তারা এরকম যদি সন্ত্রাসী স্টাইলে কর্মকাণ্ড করে তাহলে তো আসলে তারা মূল সিনেমায় না, তারা আসলে রিয়েল সিনেমায় চলতেছে। তো রিয়েল সিনেমা দিয়ে আসলে সিনেমা ইন্ডাস্ট্রি চলবে না, আমি এটাই মনে করি। মানে তারা একটা চক্র, মানে কি বলবো, এটা বলার কিছু নাই এখানে। মানে আমরা ক্যামেরা বাইরের লোক হলে এক কথা ছিল, রোজিবুলের এখানে ছবি আমরা- দেখা যাচ্ছে, ছবিটা দেখান তো, রোজিবুলের ছবিটা দেখান তো, অবস্থা নিচে আরেকটু নিচে, হ্যাঁ হ্যাঁ, এই যে বাংলা বিশ্বের ক্যামেরাম্যান চোখ এবং মানে কেন মারলো বা কি কারণে মারলো সেটা আমরা মানে বুঝে উঠতে পারলাম না। এর আগে মনে করেন এই জায়গাটা মেয়েরা চেয়ার ভাঙছে মিনিমাম 10-15টা। আচ্ছা, আমাকে স্পেসিফিক ভাবে বলবেন কারা কারা মারছে, নাম বলতে এখানে আমাদের একটু সামনে আসেন ভাই, একটু সামনে। আমি বলি কারা কারা মারছে। প্রথম স্টার্টটা করছে শিবা শানু, তারপরে জয় চৌধুরী, আলেকজান্ডার বো। জয় চৌধুরীকে আমি নিজের চোখে দেখছি, ওখান থেকে সে হচ্ছে ব্যারিকেড সাংবাদিকদের উপর হামলা চালাইছে। ওইখানে দুইটা চেয়ার ভাঙছে। এবং তাদের হামলার একটা নমুনা আমি রেখে দিয়েছি প্রথম থেকে, যেহেতু কতগুলো চেয়ার ভাঙছে সেটা সবাই দেখছেন, বাট দর্শকদের দেখার জন্য যে একটা হামলার নমুনা দেখাই, যে দেখেন একটা উলঞ্জি তারা ভেঙে ফেলছে মেরে, এবং যাদেরকে তারা কাছে পায় নাই তাদেরকে তারা চেয়ার ছুটে হামলা চালাইছে। এটা মাগরিবের পরে ঘটনাটা ঘটছে। এটা পরিকল্পিতভাবে, আর হচ্ছে এদেরকে শিল্পী সমিতি হিসাবে তাদেরকে নায়ক ধরা হয়, আর হচ্ছে সন্ত্রাস নামে ওদেরকে তারা সন্ত্রাসী অবহিত করা হইলো। এবং আমরা হচ্ছে জয় চৌধুরী, আলেকজান্ডার বো এবং শিবা শানু এই তিনজনকে বহিষ্কার চাই, এবং তারা আমাদের সাথে সাংবাদিকদের সামনে ক্ষমা চাইবে পা ধরে, এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মামলা হবে, মামলা অবশ্যই তারা মাপ চাইবে প্রথম কথা, পা ধরে সবার সামনে, এবং তাদেরকে বহিষ্কার করতে হবে, এবং তারা যে সাংবাদিকদের পেটাইছে এটার জন্য হচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। ক্ষয়ক্ষতি যেটা হয়েছে সেটা কি হবে? আজকে এটা শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল 4টার দিকে তারা কথা বলে শপথ গ্রহণ করলো। সেই অবস্থায় হঠাৎ করে চারপাশ দিকে দেখলাম সন্ধ্যার দিকে একটা হাউকাউ শুরু হয়ে গেছে, যেটার পরিকল্পনাকারী হচ্ছে আমার মনে হচ্ছে যে জয় চৌধুরী এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজনকে চেয়ার ছুঁড়ছে আর একজনকে হিট করতেছে গায়ে। যেমন আমার গায়ে দেখেন, আপনার আমার প্যান্ট ট্যান্ট সবকিছু ছিঁড়ে ফেলছে, চেয়ার দাও বাড়ি দিছে। আমাদের চেয়ার ছুঁড়ে মারছে, এখানে মোট কথা ভাই, আমার মনে হচ্ছে ব্লাড যাদের বের হইছে এমন ছাড়াও মিনিমাম 30 জন সাংবাদিক মার খাইছে, আর তারা বেশি ক্যামেরা পার্সনদের উপর অ্যাগ্রেসিভ ছিল। ক্যামেরা পার্সন ক্যামেরার